একজন মানুষ এখানে এসে বসেছেন, দ্বীনের কিছুটা বুঝ ব্যবস্থা থাকার কারণেই তো বসছেন নাকি? জোরে বলেন। তাইলে বোঝা গেল দ্বীনের বুঝ কিছুটা আছে, বোঝা গেল রব আমাকে আপনাকে পছন্দ করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, মালিক বা আমাদের স্রষ্টা যদি আমাদের উপর রাজি হয়ে যান, আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান, এর চেয়ে বড় কোনো ফজিলতার সফল কামের বিষয় আসেনি? জোরে কর না। তো তাইলে আলহামদুলিল্লাহর আওয়াজটা নেয়ামত যতটা বড়, নেয়ামতের শুকরের আওয়াজও তো হবে তত বড়। কি বলেন? আমরা একটু জোরে বলতে পারি না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে জাযায়ে খায়ের দান করেন, আমিন বলেন। প্রিয় ভাই, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এটার প্রমাণ হলো আল্লাহ আমাদেরকে এই মজলিসের জন্য কবুল করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বান্দাকে বড়ই ভালোবাসেন। আসলে আপনাদের কি ধারণা, আমাদের খালিক যিনি স্রষ্টা আল্লাহ, তিনি আমাদেরকে ভালোবাসেন কিনা? ওরে কথা বোঝা যাইতেছে মনে হয় ভালোবাসেন না। আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? আচ্ছা, আল্লাহ যদি আমাদেরকে ভালো নাই বাসতেন, এই যে মাঝে মধ্যে এত বড় বড় বিপর্যয়গুলো আসে, লাশের স্তূপ পড়ে যেত, ঠিক কিনা বলেন? তো আল্লাহ পাক আমাদেরকে বাঁচায়া দেন। এত নাফরমানির পরে, এত গুনাহের পরে, এত ক্ষুধাদ্রোহী এবং ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড করার পরেও রব যে আমাদেরকে নেয়ামতের সাগরে ডুবায় রাখছেন, এর চেয়ে বড় নেয়ামত, আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন, এর চেয়ে বড় প্রমাণ আর দরকার আছে?